হ্যালো ফ্রেন্ডস, আজকে মহানবমী। আজকে আবার অঙ্কিতার জন্মদিনও, তাই কালকে রাত্রি থেকেই কিন্তু দেখো জন্মদিনের জন্য সাজানো শুরু হয়ে গেছে বাচ্চাদের। বিরাট কিছু নয়, খুবই সামান্য আয়োজন, কিন্তু তাতেই বাচ্চাদের কিন্তু অনেক খুশি। খুব ভালোভাবে ভিডিও বানাবার যথাযথ উপকরণ কিন্তু আমার কাছে সেরকম নেই। আমি শুধু আমাদের জীবনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি, তাতেই খুশি। দেখো কেক কিন্তু রেডি হয়ে গেছে, এবার কেক কাটার জন্য সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। আর একেবারেই অপেক্ষা করা যাবে না, এরপরে কেক কাটা শুরু। এটাতে কিন্তু অঙ্কিতার আবার খুব ভয়। চলো সবাই মিলে হ্যাপি বার্থডে সঙ্গে শেষ পর্যন্ত কেক কাটা কমপ্লিট হলো। আর বাচ্চাদের জানো তো সবারই ইচ্ছা কেক কাটার, তাই ঠিক হলো যে সবাই মিলেই ছুরিটা ধরে একসঙ্গেই কেকটা কাটা হবে, আর তাতেই সবার বিরাট আনন্দ। বাড়ির সবার কাছ থেকে বেশ কিছু ভালো ভালো গিফট চকলেট পেয়ে অঙ্কিতা কিন্তু দারুণ খুশি। এরপরে আছে প্রচুর রান্নার আয়োজন, যেগুলো আমাদের সবাইকে মিলেই কিন্তু করতে হবে। কিন্তু একটা ব্যাপার হলো যে আজকে কিন্তু বেশ বেলা থেকেই মেঘ করে এসছে আকাশে এবং বৃষ্টিও পড়তে শুরু হয়েছে। সুতরাং নবমীর দিনের এই বৃষ্টি বিকেলবেলায় কিন্তু মনে হচ্ছে না যে আজকে আর ঠাকুর দেখতে বেরোনো সম্ভব হবে। তাই সবাই মিলে দেখো একসাথেই খেতে বসে গেছে, এটাই কিন্তু বিরাট আনন্দ। যে যেখানে পেরেছে সেরকমভাবে বসে গেছে। খাবার শেষে দেখো সবাই মিলে কিন্তু দাদুর সাথে গল্প করতে আর আড্ডা মারতে বসে গেছে। বৃষ্টি কিন্তু একদম অনবরত পড়েই চলেছে। বিকেলবেলায় একটুখানি ঠাকুর দেখতে বেরোবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বৃষ্টিতে সেটা ভেস্তে গেল। আর এই সমস্ত প্রোগ্রাম কমপ্লিট করে আমরা কিন্তু ফিরে চললাম আবার নিজের বাড়ির উদ্দেশ্যে।
নবমীর দিনের বৃষ্টিতে তোমরা পুজো কেমনভাবে কাটালে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। Thank you.